আসসালামু আলাইকুম। ছাদিয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি মুরগি গোশ রান্না করে দেখাবো। এটা আসলে আমার হাজব্যান্ডের অফিস কলিগদের জন্য। মাঝে মাঝেই রান্নাটা আমি করে দিই, তাই ভাবলাম আজ আপনাদের মাঝে শেয়ার করি। কোনোবার শেয়ার করা হয় নাই। আমার এই রান্নাটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাই রান্নাটা শুরু করি। আমি একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। এরপর যে আমি এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আদা, রসুন, জিরে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3 চামচ করে আদা রসুন বাটা, 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, 3 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে মাংসটার পরিমাণটা বেশি, এজন্য বেশি মশলা লাগবে। যেন পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম মশলাটা দিয়ে। তারপরে দিয়ে দিলাম 3 চামচ মরিচের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো মশলার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে একটু লাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। তার মধ্যে আমি রাঁধুনির মশলার, মুরগির মাংসের যে মশলার গুঁড়োটা আছে সেটা দিয়ে দিব। পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম, ছোটো মিনি প্যাকেট দিয়ে কষিয়ে নিব আর একটু ভালোভাবে। আমি এই মুরগির মাংসটা কিন্তু লবণ, হলুদের গুঁড়ো, লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম মুরগির মাংসটা। অবশ্যই আপনারা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন লেবুর রস দিয়ে, তাহলে মুরগির যে গন্ধটা আছে সেটা গন্ধটা চলে যায়। পানিটা আমি ফেলে দেব। তারপর একটু লাড়াচাড়া করে নিব। নিয়ে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব, কারণ মুরগির মাংসটা ছোটো ছোটো করে কাটা হয়েছে, সেজন্য যেন মুরগির মাংস আর আলুটা যেন একসঙ্গে সিদ্ধ হয়। ভালোভাবে লাড়াচাড়া করে নিব। তারপর লাড়াচাড়া করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। আর একটু উল্টাপাল্টা করে দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাই নাই। মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে, যেটা হওয়ার আর কি ফাইনাল রান্না, সেজন্য পানিটা দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেবো, যেন মাংসটা মাখা মাখা হবে, এর জন্য পানির পরিমাণটা কম দিলাম। দিয়ে 20 মিনিটের জন্য এটা আমি আবার ঢাকনা দিয়ে রাখবো, হওয়ার জন্য অপেক্ষা করব। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম, বেরেস্তাটা আর কি, সেটা দিয়ে দিলাম নামানোর আগে। রান্নাটা আমার কমপ্লিট। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাই পারেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।